তুমি বিপদে পড়ো না যুবক, সাবধান হও। রাজশাহী চাঁপায় নবগঞ্জ একটা কথা বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে তুমি পাপ বন্ধ করো। শোনো, তোমাকে আরেকটা কথা বলি, তুমি আজকে যদি এই মেয়ের সাথে গল্প করা, জেনার কথা বন্ধ করতে পারো, তাহলে কয়েকটা সুবিধা। তার একটা সুবিধা হলো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। তুমি জেনা বন্ধ করো, গল্প বন্ধ করো, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আব্দুর রাজ্জাক সাহেব এই কথার একটু প্রমাণ দেন তো। এই কথার প্রমাণ তুমি জানো। ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, তখন বৃষ্টি আসলো, ওরা গর্তে চলে গেল। গর্তে যেতেই একটা পাথর গর্তের মুখের উপর আসলো, এরা তো সরাতে পারবে না। তো একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। অপরজন বলল, আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল। আমি বললাম টাকা না, ও নিল না, রাগ করে চলে গেল। অনেক দিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম না না না, তুমি এগুলো সব নিয়ে যাও, গরু ছাগল। আমাকে বলছে মজাক করবেন না। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। নিয়ে চলে গেল। আমি বললাম আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছি, তুমি একটু পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছে ঠিক আছে দিলাম। তৃতীয় জন বলছে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, খুব সুন্দরী ছিল, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম। সে বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা লাগবে। আমি গরিব মানুষ, ভেবেছিলাম পারবো না। হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করলাম, টাকার হাতে দিলাম, জেনাই বসলাম। সে আমাকে বলল যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। ফাকুম তানহা, আমি ওখান থেকে উঠে গেছি, আমি জেনা করিনি। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এটা করে থাকি, তাহলে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। এ দেখো, তুমি বিপদ থেকে বেঁচে গেছো। তুমি যদি জেনা বন্ধ করতে পারো, তাহলে বিচার মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকবা। 7 শ্রেণীর মানুষের মধ্যে তুমি 1 শ্রেণীর মানুষ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকুম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজিব। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে, একটু ধৈর্যের পরিচয় দাও, আমরা অল্প সময়ের মধ্যেই কথা শেষ করব। কাজেই তুমি পরিবেশ নষ্ট করো না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় মানুষ নেশাদার দ্রব্য পান করাকে এবং জেনাকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবানা নাসুন মিন উম্মতি, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এই ছেলেরা, তোমাদের এখানে একটা ঘটনা জানা নাই যে আমি বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা মদ, তখন আর একজন বলেছেন না এগুলো মদ নয়। তো সেটা তো তোমরা জানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষে মদ খাবে, নাম দিবে অন্য, বলো তো সেটা কোনটা? আমি তো বলছি সেটা পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি। তোমরা একটা বলো সেটা কোনটা, বা ওনাকেই বলতে বলো সেটা কোনটা। সেটা যদি হয় আবা, আবা তো সবাই বলে মদ। সেটা যদি হয় গাঁজা, তো গাঁজা তো সবাই বলে মদ। সেটা যদি হিরোইন হয়, তো হিরোইন তো সবাই বলে মদ। তাহলে ও কথা ঠিক নয়। ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা, আরও যত এরকম আছে সব মদের অন্তর্ভুক্ত। তুমি তার ইতিহাস পড়ে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইউজাফালা রৌসিম বিল মাযিবাল মুগান্নিয়াত, এই সময়তে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। ওয়াকসুলু বিহুল্লাহুল আরজা, এদের ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজাল মিনহুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা একটু খেয়াল করো তো, আল্লাহ কেন সোর করবেন? গরু ছাগল তো করতে পারে।
কুকুর শৃগাল তো করতে পারেন, শোর কেন বানাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। বিপদ 1, ভূমিকম্প হবে। বিপদ 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। বিপদ 3, সর্বধরনের সমস্যা নেমে আসবে। জমির দাম 20 লাখ আর রেজিস্ট্রি খরচ 10 লাখ। এইটা কি? আচ্ছা, এটা আপনাদের ধারণায় এটা কি? এই টাকাটা কেন? এটা কিসের টাকা? এটা কি কোনো ভিক্ষা? এটা কি কোনো কাউকে রক্ষা করা? এটা কেন? এর নাম সমস্যা নেমে আসবে। 80 টাকা লিটার তেল 130 টাকা হলো। সর্ব ধরনের সমস্যা নেমে আসবে মানবের উপরে 3টে পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, যখন ওরা নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। 3, যারা বুবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে বাজনা বাজে, সব বাড়িতে মেয়ে নাচে। সম্মানিত দিনী ভাই বোন, এগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলেই বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদপান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, অর্থাৎ একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। বেহিসাব। এটাই কিয়ামতের লক্ষণ। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। আব্দুর রাজ্জাক সাহেব, এই কথা একটু বুঝিয়ে বলেন তো। আমরা তো বিড়ি সিগারেট অনেকেই খাই, আমরা তো এটাকে তেমনটা মনে করি না। আল্লাহ রাসূল বললেন, মাস কারা কাসিরহু ফাকারিলহু হারাম। যে জিনিসটা কম খেলে, বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কমও হারাম। যে লোকটা নিয়মিত জর্দা খায়, তাকে হাফ কেজি জর্দা খাইয়ে দেন তো দেখি। নিয়মিত জর্দা খায়, হাফ কেজি খেলে তার বিবেক নষ্ট হয়ে যাবে। যে জিনিস বেশি খেলে বিবেক নষ্ট হবে, তার একটা কণাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেশাদার দ্রব্য সম্পর্কে আপনি খুব সাবধান থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার কয়েকটা জরুরি নসিহত। 1, 5 ওয়াক্ত সালাত, এর সাথে কোনোদিন আপোষ হবে না। 2, হালাল রুজি, এর সাথে কোনোদিন আপোষ হবে না। প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো। 3, কোরআন মাজিদ তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এই 4 নম্বরটাই বেশি জটিল। ওখানে আপনি 2 জন মিলে গল্প করছে, গিয়ে বসলেন, ওরা 2 জন বলছে যে অমুক খুব খারাপ, তা আপনি বললেন ঠিকই বলেছে, আসলেই খারাপ। এই পাপটা ঠেকান তো দেখি, কিভাবে ঠেকাবেন? তাহাজ্জুদ পড়ে ঠেকান, হজ করে ঠেকান। ওর ফলাফল হলো জাহান্নাম। ও দিয়ে মানুষের মান সম্মানের হানি হয়েছে, ওটা হলো জুলুম। এখন তোমার বিচার পরে হবে, কতদিন পরে হবে আল্লাহ ভালো জানে। যদি একদিন সমান 50,000 বছর হয়, তাহলে 3 দিন যদি তোমার বিচার লেট হয়, তাহলে 1.5 লক্ষ বছর হবে। আর খুব ভালোভাবে বলেছি, ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু বলো তো দেখি। না না না, ওটা হলো কবরে থাকার কথা, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? ফরজ সালাতের সমান। একজন মানুষের বিচারের সময়সীমা কতটুকু সময়ের সমান? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যত লাগে সময়। অথচ কারো যদি দেরি হয়ে যায়, তাহলে কয়েক হাজার বছর দেরি হবে। আর কবরে থাকার সময় কতটুকু? এটা হলো বাসরাতের সমান। তাদরা এক সাহেব 4000 বছর আগে যারা মারা গেছে, এখনই যারা মারা গেল, 4000 বছর আগে যে মারা গেছে তার কাছে কবর যেমন, এখনই যে মারা গেল তার কাছে কবর তেমন। ও বুঝতে পারবে না যে কতদিন থেকে আছে, কতদিন থাকলাম। যদি ভালো মানুষ হয়, তাহলে বাসর রাতে ঘুমিয়েছে রাত 3টের দিকে,
4:30 5টার দিকে তার বউ বলছে উঠেন, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। সবচেয়ে তার কাছের মানুষ, প্রিয় মানুষ, এখন ঘুম থেকে উঠে চোখের উপরে আঙ্গুল দিচ্ছে আর মনে হয় আরে এখনই তো ঘুমালাম, এখনই তো ঘুমালাম। ভালো মানুষকে যখন কবর থেকে উঠানো হবে তখন ও বিরক্ত হবে, আরে এখনই তো ঘুমালাম। এর নাম ভালো মানুষ, এর নাম কবর। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? আল্লাহর হস্তে রাতে উঠে সালাত পড়তে শিখুন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যেটা সম্ভব হয় উঠেই একবার আকাশের দিকে মুখ করে বলবেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। যদি মুখস্থ না থাকে তাহলে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। আপনার সব পাপ ক্ষমা। স্বাভাবিকভাবে যখন দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে একটা ছেলে দাও, তখন হাতটা কেমন উঠবে? কাঁধ সামনাসামনি। জমা থাকবে কি? থাকতে পারে। ফাঁক থাকবে কি? থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কাঁধ সামনাসামনি। আর যখন বলবেন আমাকে এখনই দিতে হবে, এখনই আমার ছেলেকে জেল থেকে এখনই বের করতে হবে, তখন এইভাবে হাত একবার লম্বা করে করে দিতে হবে, উপরে করে দিতে হবে। এটা যদি পানি চাওয়া হয় এখনই পানি দিতে হবে, তাহলে এইভাবে। আর এটা যদি পানি চাওয়া না হয় এখনই আমাকে বিপদ থেকে বাঁচাতে হবে, তাহলে এইভাবে। ফাঁক থাকবে কি? থাকতে পারে। জমা ধরবে কি? ধরতে পারে। এটা নিয়ে কোনো বিধান নেই, হাত উঠানো বিধান। হাত উঠিয়ে কেউ যদি আল্লাহকে বলে তাহলে তার আল্লাহ হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়, এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে কয়েকটা নসিহত পেশ করলাম। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুলের ব্যবসা করতে, তা খেতে বারণ করলাম। মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে নিষেধ করলাম। এমনিতে জাহান্নাম কিনে নিয়েন না, আপনার ইবাদত সব কিছু হারিয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে। এই মোবাইল ব্যবহার করিয়েন না। এরপরে জরুরি কয়েকটা কথা। এই ছেলে, দ্বিতীয় জরুরি কথা হলো এই যে আপনি জামিয়া সালাফে খুব ভালোবাসেন। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফে তেঘরা, বিরল, দিনাজপুর প্রায় 18 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফে বরিশাল। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের পুরুষ নারীর অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, যা দেখতে পাচ্ছেন মিডিয়া দেখতে পাচ্ছেন, অনলাইন আল ইতেসাম টিভি, এইগুলোই মিডিয়া। আমি যেখানে যেতে পারি না সেখানে যেতে পারে। এক সময় আমার সামনে এগুলো খাড়ো করা সম্ভব ছিল না, এখন এগুলো সহজেই খাড়ো করতে পারে। কেন? আমি এর ফল ভোগ করতে পারি। পৃথিবীর যেখানেই যাই, ওমানে হোক, সৌদি আরব হোক, যে কোনো দেশে যাই, যখন বিমানবন্দর থেকে নামি তখন মানুষ আমার পিছনে খালি ছুটে আসে। যেখানে যায়, রাস্তাঘাটে চললেই, যে কোনো জায়গাতে। এগুলো হলো মিডিয়ার মাধ্যম, যার কারণে মিডিয়াতে আমি দিন প্রচার করতে চাই। দিন কলম, আমার মনে বড় সাধ, কলমে আমি সঠিক দিন প্রচার করবো ইনশাআল্লাহ। সেটাই হলো মাসিক আল ইতেসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। সেটাই হচ্ছে এই বই পুস্তকগুলি। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, উপদেশ, আপনার ওই যে তাওজিহুল কোরআন, তারপরে হজ উমরার উপরে বই, তার উপরে পোশাকের উপরে বই। এই বইগুলিকে আমি কলম হিসাবে আপনাদের সামনে পেশ করছি। মুখে কলমে মিডিয়া আমি দিন প্রচার করবো ইনশাআল্লাহ। জামিয়া সালাফের মাধ্যমে মানুষের অন্যায়কে দূরীভূত করবো ইনশাআল্লাহ। সেই পদক্ষেপ নিয়ে চলছি। আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীদের সম্মেলন 22-23 ডিসেম্বর। আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর 3রা ফেব্রুয়ারি। আপনাদের জামিয়া সালাফিয়া আপনার
ইয়েতে নারায়ণগঞ্জ ঢাকা, এটা হলো মার্চের 2-3। আপনি অবশ্যই উপস্থিত হবেন, আপনাকে আমি ভালোবাসি, আপনি এই প্রোগ্রামকে সফল করার চেষ্টা করবেন। এই এলাকার যারা দাওয়ায়ে আল্লাহ সদস্য আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে যোগাযোগ করে আপনি তাদের সহযোগিতা নিয়ে, তাদেরকে সহযোগিতা করে আপনি জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন।